আসসালামু আলাইকুম। আমরা সূরা বনী ইসরাঈলের ৮১ নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি তাদেরকে বলুন যে সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে, আর মিথ্যা বা বাতিল সর্বদাই বিতাড়িত হওয়ার বস্তু, সে বিতাড়িত হবে। তো হক বলতে কি বোঝায়? হক হচ্ছে কোরআন। কোরআন এসেছে, শয়তান দূরীভূত হয়েছে। অথবা হক হচ্ছে ইসলাম, ইসলাম এসেছে, শিরক দূরীভূত হয়েছে। হক হচ্ছে আল্লাহর ইবাদত, শয়তানের পূজা, মূর্তি পূজা বিলুপ্ত হয়েছে। এভাবে এই কথাগুলোর তর্জমা করেছেন তাফসীরকাররা। আর বাতিল সবসময় দূরীভূত হওয়ারই বস্তু, বাতিলের কোনো স্থায়িত্ব নাই। আল্লাহ রাসূল মক্কা বিজয়ের সময় যখন তিনি কাবাঘরে প্রবেশ করেন, কাবাঘরের ভিতরে বাইরে ৩০০টা মূর্তি, অনেক মূর্তির ছবি অঙ্কন করা ছিল ওয়ালে। আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, তিনি এই লাঠি দ্বারা মূর্তিগুলোর আঘাত করতেছিলেন, এই আয়াতটা পড়তেছিলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এভাবে মূর্তিগুলিকে ধ্বংস করা হয়েছিল, কাবাঘরের মূর্তিগুলি। তো এখানে একটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো আল্লাহ তাআলা কোরআন পাকে অন্যত্র বলেছেন সম্ভবত সূরা আনামের মধ্যে যে তোমরা বিধর্মীদের দেবদেবীকে গালি দিও না। অথচ মক্কা বিজয়ের সময়, মক্কা বিজয়ের পরে কাবাঘরের মূর্তিগুলিকে ভেঙে ফেলানো হলো। তো এটার কি বিধান? তো বিধানটা হচ্ছে যে মূর্তিকে গালি দিতে নিষেধ করা হয়েছে, মুশরিকদেরকে আশ্রয় দিতে বলা হয়েছে, সবই কোরআন আছে, এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নাই। তো বিষয়টা হলো যে সত্য এসেছে, মিথ্যা দূরীভূত হয়েছে। এখন সত্যকে প্রতিষ্ঠা করতে হবে, এটা হলো কোরআনের কাজ, সত্যকে প্রতিষ্ঠা করা। নবী রাসূলদের কাজ সত্যকে প্রতিষ্ঠা করা। এখন সত্য হচ্ছে যে এই কাবাঘর, যেখানে এই ঘরটাকে মূর্তি দিয়ে ভরে রাখা হয়েছে, এই ঘরটা কি প্রকৃতপক্ষে মূর্তি রাখার ঘর? এই ঘরটা কি মূর্তি স্থাপন করার জন্য তৈরি করা হয়েছিল? তো এইটার ইতিহাস দেখেন যে এই ঘরটা পৃথিবীর সর্বপ্রথম ঘর, এবং এই ঘরটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তিনি এই ঘরটা নির্মাণ করেছেন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার ২০০০ বছর আগে। তো এই জন্য এখন যখন সত্য আসে, তখন এটার ইতিহাস অনুসন্ধান করলে পাওয়া যাচ্ছে যে এই ঘরটা মূর্তি পূজার ঘর নয়, এটা কোনো মন্দির না, এটা মন্দির ছিল না কখনোই। কাজেই এইটা ছিল ইবাদতের ঘর। এই ঘরে যারা মূর্তি ঢুকেছে তারা এটা জুলুম করেছে, অপরাধ করেছে, এটা অসত্য কাজ করেছে, সঠিক কাজ করে নাই। মূর্তির ঘরে মূর্তি থাকবে, এটা আল্লাহর ঘর, ইবাদতের ঘর। এই জন্য সঠিক ফয়সালা দেওয়া, প্রকৃত মালিকের কাছে তার পাওনা ফিরিয়ে দেওয়া, এটা ন্যায় বিচার এবং সত্য। এই জন্য সত্য এসেছে, তার অর্থ হলো এই ঘরটা কিন্তু মূর্তির জন্য তৈরি করা হয় নাই। এই ঘরটা ইবাদতের জন্য, আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে। কাজে এই ঘরটাকে সেই ইবাদতের জন্য আবার পুনরায় উদ্ধার করা, ফিরিয়ে আনা এবং ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এটা কিন্তু ওই আয়াতের বুদ্ধি না যে বলা হয়েছে যে মূর্তিকে গালি দিও না। তো এই জন্য মুশরিকরা তাদের মূর্তির ঘরে তারা মূর্তি রাখবে, মূর্তি পূজা করবে, সেখানে মুসলমানরা গালি দেবে না এবং কটাক্ষ করবে না, তিরস্কার করবে না। এটা অন্যত এভাবে বলা আছে, ওয়াইজা মাররুফ লাগবে মাররুফ কেরামা। মুসলমানরা যখন এই অসার অনুষ্ঠান, ভেইন পারফরমেন্স, এই সমস্ত অনুষ্ঠানের কাছ থেকে অতিক্রম করবে, তখন সে ভদ্রতা সহকারে অতিক্রম করবে, কোনোভাবে টিপ্পনি করবে না, ইশারা করবে না, ইঙ্গিত করবে না, উপহাস করবে না। তো বিষয়টা এখানেই আশা করি আপনার কাছে স্পষ্ট হয়ে গেছে যে সত্য এসেছে, এখন সত্যকেই প্রতিষ্ঠা করতে হবে। আর সত্য হলো এই ঘরটা ইবাদতের ঘর, এটা ইবাদতের জন্য প্রস্তুত করে রাখা, এটা হলো সত্য। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আল্লাহ বলেন যে আমি কোরআন নাজিল করেছি, এই কোরআন হচ্ছে মানুষের জন্য, মানুষের অন্তরের রোগ মুক্তি এবং মুমিনদের জন্য রহমত। এখানে মেনে তাবিজিয়া না, অর্থাৎ কতক কিছু, এটা না, এই মেনটা এখানে অর্থ হবে না। আল্লাহ বলেন যে আমি কোরআন নাজিল করেছি, কারণ কোরআনের কতক বা কিছু অংশ তা না। আল্লাহ বলেন আমি পুরো কোরআন নাজিল করেছি মুমিনদের জন্য রহমত। ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। তো জালেমদেরকে আল্লাহ তাআলা এই কোরআনের মাধ্যমে কোনো উপকার করবেন না, বরং তাদের ক্ষতি বাড়বে।
তো এখানে জালেমদের ক্ষতি বাড়বে, তার অর্থ হলো যে কোরআন যখন জালেমরা শোনে তখন অবিশ্বাস করে, তখন তাদের আমলনামায় পাপ লেখা হয়। আবার যখন আয়াত নাযিল হয় আবার অবিশ্বাস করে, তখন আবারও তাদের আমলনামায় পাপ যোগ হয়। এভাবে কোরআন যতই নাযিল হয় ততই তাদের ক্ষতি বাড়ে। আর মোমেনদের ইমানের সাথে ইমান যোগ হয়। প্রথমে নাযিল হয়েছে তাও বিশ্বাস করছে, আবার নাযিল হচ্ছে তাও বিশ্বাস করছে, ইমান আনছে। এভাবে কোরআনের মাধ্যমে মোমেনদের উপকার হতেই থাকে, আর কোরআনের মাধ্যমে কাফেরদের ক্ষতি হতেই থাকে। এই জন্য আল্লাহ বলেন যে এটা মোমেনদের জন্য রহমত, শেফা, রোগ মুক্তি, মানুষের অন্তরের ব্যাধি, ফি কুলুবিহিম মারাদুন, যেটা আল্লাহ বলছেন যে মুনাফিকদের অন্তরে ব্যাধি আছে, এই ব্যাধি কম বেশি সকল মানুষের অন্তরেই আছে। সকল মানুষের মধ্যেই কিছু না কিছু অন্ধকার রয়েছে। লিউখরিজাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন যে মুমিন যারা ইমানে আমলে সলে করে তাদেরকে অন্ধকার থেকে আলোর মধ্যে নিয়ে আসার জন্য এই কোরআন। তাহলে অন্ধকার সবার মধ্যে আছে, ত্রুটি সবার মধ্যে আছে, রোগ সবার মধ্যে আছে। কোরআনের মাধ্যমে মানুষের অন্তরের রোগ দূর হবে। এবং আল্লাহ রাসূল হাদিসে বলছেন যে কোরআন তোমাদের অন্তরের সেবা, আর তোমরা মধু খাবে, এটা হবে তোমাদের দেহের সেবা। দেহ ভালো থাকবে মধু পান করলে। আর কোরআন তোমরা যদি অন্তরের হৃদয়ে স্থান দাও, তো কোরআনের ফলে তোমাদের অন্তরের রোগ দূরীভূত হবে, এবং কোরআন দ্বারা কাফেরদের, বেঈমানদের কোনো উপকার হবে না। ওয়াইদা আনামনা আলাল ইনসানি আ'রাদা নাআ বিজানিবি। মানুষের প্রকৃতি আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ বলেন মানুষকে যখন আমি পুরস্কার দিই, যখন আমি তাকে পুরস্কারে ভূষিত করি, তখন সে ফিরে যায়, তখন সে নিজেকে বড় মনে করে, অহংকার করে, বা না বিজানিবি, এবং নিজে সে আল্লাহ থেকে দূরে সরে যায়। ওয়াইজা মাসাস শাররু কানা ইয়াউস, এবং যখন তার উপরে কোনো বিপদ আসে, বিপদ যখন তাকে স্পর্শ করে, তখন সে নিরাশ হয়ে যায়, আর হবে না। আল্লাহর কাছে দুই একবার প্রার্থনা করার পরে প্রার্থনা বন্ধ করে দেয় যে না, আর আল্লাহ শুনবে না, আমার দোয়া কবুল হবে না। এভাবে তারা নিরাশ হয়ে যায়। কুল, আপনি বলেন, কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকেই তার নিজের দস্তুরে আমল অনুযায়ী আমল করে। প্রত্যেকটা মানুষই, প্রত্যেকটা দল তাদের কর্মপন্থা, তাদের যেটা ম্যানিফেস্টো, তাদের যেটা শিডিউল, এই অনুযায়ী তারা কাজ করে। কিন্তু ফর রব্বুকুম আ'লামু বিমান হাদা সাবিলা, তোমাদের রব জানে যে এর মধ্যে কে সবচাইতে সঠিক পথে আছে। তো এটা একটা বিরাট কথা। এখানে আল্লাহ রাসূল আমলকারী যারা সকল দলকেই আল্লাহ এখানে স্বীকৃতি দিয়েছেন। কুল্লুন, সকল, কুল্লু ইয়ামালু আলা শাক, প্রত্যেকেই তার আমল করার জন্য যে পদ্ধতিটা সে গ্রহণ করছে, ওই অনুযায়ী সে আমল করছে। তো এই আমলের বিভিন্ন পদ্ধতি কোরআনেও আল্লাহ তাআলা একাধিক পদ্ধতিতে আমল করতে বলেছেন। তো মানুষরা এই আমলের খুঁটিনাটি বিষয়ে সামান্য পরিবর্তন ঘটায়। যেমন ফেকাবিদ যারা, ফেকার অনুসরণ করে যারা, তারা যেভাবে নামাজ পড়ে, আহলে হাদিস সাথে আছে একটু ব্যতিক্রম ধরনের নামাজ পড়ে। তো এই নামাজ কিন্তু সালাত সবাই আল্লাহর উদ্দেশ্যে পড়ে, এবং সালাতের বড় বড় বিষয়গুলির মধ্যে কিন্তু কোনো ত্রুটি কোনো দলের মধ্যেই নাই, বা সেগুলির মধ্যে মতভেদ নাই। কিন্তু ওই ছোটো ছোটো বিষয়, এই কেউ রফা আযান করলো, কেউ করলো না, কেউ আমিন আসতে বললো, কেউ জোরে বললো, এই ধরনের যে কর্মপদ্ধতিতে একটু ব্যবধান হয়ে যাচ্ছে। তো এই ব্যবধানের ফলে আল্লাহ বলছেন যে প্রত্যেকটা মানুষ তার যে দস্তুরে আমল, অর্থাৎ কর্মপন্থা যেটা সে নির্ধারণ করে নিয়েছে, তো এটা সবাই তাদের নিজেদের কর্মপন্থা অনুযায়ী তারা আমল করে যাচ্ছে। কিন্তু তোমার রব জানে, তোমাদের রব জানে যে কে সবচাইতে ভালো পথে আছে। তাহলে সাধারণ ভালো পথ, তুলনামূলক ভালো পথ, সবচেয়ে ভালো পথ, সুপারলেটিভ ডিগ্রি এখানে বলা হয়েছে, আহদা সাবিরা, সবচেয়ে ভালো পথে। তাহলে বোঝা গেল যে সকল দলের আমলেরই আল্লাহর কাছে স্বীকৃতি রয়েছে। ওমা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারু, আল্লাহ বলেন তারা যা কল্যাণকর কাজ করে, এই কল্যাণকর কাজগুলি নামঞ্জুর করা হবে না, অস্বীকৃতি দেওয়া হবে না, এগুলি আল্লাহ তাআলা গ্রহণ করবেন, এগুলি স্বীকৃতি আল্লাহ দিবেন। তাহলে বোঝা যায় যে সকল দল, অন্তত যাদের তাওহীদ, রিসালাত, মোটামুটি ইমান, এই মৌলিক ইমানের বিষয়টা যাদের মধ্যে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তাওহীদ যাদের মধ্যে রয়েছে, এরপর আমলের ক্ষেত্রে যদি তারা কোনো ব্যবধান করে, সেক্ষেত্রে আল্লাহ বলেছেন
যে কে সবচাইতে ভালো করে এটা আল্লাহ জানে। এই জন্য আমরা কেউ দাবি করব না যে আমার দলটা সবচেয়ে উত্তম, এটা নির্ভুল, আপনি এইটা আসেন। আপনি বলতে পারেন যুক্তিতর্কের মাধ্যমে যে আমার এই কর্মপন্থাটা এইভাবে আমি ভালো মনে করছি, এখন আপনারা বিবেচনা করতে পারেন, কিন্তু আপনি এটা দাবি করতে পারবেন না যে আমারটা সবচেয়ে নির্ভুল। তার কারণ এখানে বিষয়টা আল্লাহ বলছেন যে আল্লাহ নিজে জানেন কে সবচেয়ে ভালো পথে আছে। এখন যেটা আল্লাহ নিজে জানেন সেইটার দাবি তো আমরা কেউ করতে পারি না। এই জন্য বোঝা যায় যে সকল দলের কর্মের প্রতি আল্লাহর স্বীকৃতি রয়েছে। তাহলে ওই যে হাদিসে বলা হয়েছে যে ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে, কথা কিন্তু হচ্ছে না। ৭২ দল জাহান্নামে যাবে, এই ৭২ দল এরা তো সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ কলমা তো সবাই স্বীকৃতি দেয়, আমলও করে, কিন্তু হয়তো আমলের ব্যবধান, এক দলের আমলের সাথে অন্য দলের আমলের মিল থাকে না, এই ব্যবধান। কেউ চিৎকার করে জিকির করে, কেউ ধীরে ধীরে আস্তে আস্তে জিকির করে, এইভাবে আমলের যেটা ব্যবধান আছে। কিন্তু এই ব্যবধানের কারণে আল্লাহ তাআলা তাদেরকে প্রত্যাখ্যান করেন নাই। আল্লাহ সবাই তাদের নিয়ম অনুযায়ী কাজ করছে, কিন্তু কে সবচাইতে ভালো কাজ করছে এটা আল্লাহ জানে। এখান থেকে বোঝা যায় যে সব দলের মধ্যেই ভালো লোক আছে, কোনো দল এমন না। একেবারে যদি যাদের ঈমান না থাকে তো তারা তো মোমেন কাফের দুই দলে ভাগ হয়ে গেল, কিন্তু মোমেন হওয়ার পরে যারা এই দল করছে, এই দলগুলির সকল দলের প্রতি আল্লাহর সমর্থন আছে। কে ভালো, কে মন্দ, কে স্বাভাবিক ভালো, কে তুলনামূলক ভালো, কে সবচেয়ে ভালো, এটা আল্লাহ জানেন। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করা আমাদের জন্য ঠিক হবে না। আমরা শুধু আমাদের কর্মপন্থাটা ব্যক্ত করতে পারি যে এই আমাদের যুক্তি প্রমাণে এটা ভালো বলে মনে হয়, এটা আপনার যাকে গ্রহণযোগ্য হলে আপনি গ্রহণ করতে পারেন, কিন্তু এটাই চূড়ান্ত, এটাই ভালো, আর সবাই দোজখে যাবে, এরকম কথা বলা ঠিক হবে না। যেহেতু এটাই কোরআনের আয়াত, কুল্লুন শব্দ ব্যবহার, সবাই সবাই তাদের নিয়ম অনুযায়ী আমল করছে, কিন্তু তোমাদের রব জানে যে সবচেয়ে ভালো পথে কি আছে। ওয়াস আলুনা কানের রূহ, আপনাকে তারা রুহ সম্পর্কে প্রশ্ন করে। কুলের রুহ মিন আমরি রব্বি, আপনি বলেন রুহ এটা রবের আদেশ। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, তোমাদেরকে অতি সামান্য জ্ঞান দান করা হয়েছে। আল্লাহর সৃষ্টির দুই ভাগে বিভক্ত, খালক এবং আমর। আল্লাহ আল্লাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। তো খালক আল্লাহ যে সৃষ্টিগুলি, এগুলি ইন্দ্রিয় শক্তি দ্বারা অনুভব করা যায়, দেখা যায়, বোঝা যায়, স্পর্শ করা যায়। আর আমর হলো এই যে আল্লাহর আদেশ, যেটা ধরা ছোঁয়া যায় না এবং ইন্দ্রিয় শক্তি দ্বারা এটা আয়ত্ত করা যায় না। তো আল্লাহ বলছেন রুহুটা আমার সৃষ্টি, কিন্তু এটা আমর, এটা তোমরা আয়ত্ত করতে পারবে না, তোমাদেরকে সামান্য জ্ঞান দান করা হয়েছে। রুহ সম্পর্কে তোমরা জানার চেষ্টা করবে না এবং এ সম্বন্ধে প্রশ্ন করবে না। এতে শানজুল আছে, আরবের মুশরিকরা একত্রিত হয়ে তারা একদিন বলা বলি করে যে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে বড় হয়েছে, আমরা তাকে লালন পালন করেছি, আমরা তাকে সাদেক আলামিন বলেছি, এই ছেলের এখন কি হলো, বড় হয়েছে কী বলছে আমরা বুঝতে পারছি না। কাজেই তোমরা ইহুদি আলেমদের কাছে যাও, তাদের কাছ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে জানো যে সে কী বলছে, এটা কী সত্য না মিথ্যা কী বলছে। তখন মুশরিকরা একটা দল ইহুদি আলেমদের কাছে আসলো, তাদেরকে বিবরণটা বললো। বলার পরে ইহুদিরা 3টা প্রশ্ন তাদেরকে শিখাই দিল এবং বলল যে 3টার উত্তর দিলে সে নবী না, আর একটার উত্তর না দিতে পারলেও সে নবী না। সে যদি 2টার উত্তর দেয়, একটা উত্তর না দেয়, তাহলে সে নবী। বিষয় 3টা হলো কি, সে একটা প্রশ্ন করলো যে তার কাছে জিজ্ঞাসা করবা যে প্রাচীনকালে একদল যুবক হারিয়ে গেছিল, সেই যুবকদের ইতিহাস কী। 2 নম্বর প্রশ্ন করবা যে এমন একটা মানুষ যে পৃথিবীর পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্ত সফর করেছে, সেই লোকটার ইতিহাস কী। 3 নম্বরের প্রশ্ন করবা রুহ সম্পর্কে, রুহ কী। এই 3টা প্রশ্ন যখন আল্লাহ রসুলের কাছে করা হলো, আল্লাহ রসুল 3য় প্রশ্ন যে রুহ সম্পর্কে, এটা বলে দিলেন যে এই রুহ সম্পর্কে কোনো জ্ঞান আমার নাই। তাহলে ইহুদিরা যেভাবে বলে দিয়েছে তাদের প্রমাণিত হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তিনি আল্লাহর রাসূল। এখন রুহুর ইলম নাই, এই জন্য যেন মনে কোনো দুর্বলতা না আসে, মনক্ষুণ্ণ না হন আল্লাহ রসুল। সেই জন্য আল্লাহ বলেন ওয়ালাইন সে না যাবার না বিল্লিদি অহাইন এলাইক। আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে ওহির মাধ্যমে আপনাদের কোরআন দিয়েছি, ওটা আপনার সিনার থেকে আমি তুলে নিতে পারি। যে জ্ঞান দিয়েছি আপনাকে, সেটাও আমি ইচ্ছা করলে তুলে নিতে পারি। সুম্মা লা তাজিদু লাকা বিহি আলাইনা ওয়াকিলা, আমি যদি আপনার অন্তর থেকে কোরআনকে তুলে নিয়ে যাই, তা আমার মোকাবেলায় আপনি কোনো কর্মবিধায়ক পাবেন না,
কোনো উকিল পাবেন না, কোনো দায়িত্বশীল পাবেন না যে আপনাকে এটা ফিরিয়ে দিতে পারে। এর অর্থ হলো যে রুহুর জ্ঞান দেই নেই এই জন্য দুঃখ করবেন না। আপনাকে যে জ্ঞান দিয়েছি আল্লাহ বলেন এটা আমার রহমত, শুধু এটা আপনার কোনো পাওনা না, আপনার কোনো চাওয়া পাওয়ার জন্য না, এটা শুধু আমি ওর মাধ্যমে আমি আপনার প্রতি দয়া করেছি বলে দিয়েছি। আমি ইচ্ছা করলে কোরআনের জ্ঞানও আপনাকে তুলে নিতে পারি, কাজে রুহুর জ্ঞান আপনাকে দেই নাই এজন্য যেন আপনি মনক্ষুণ্ণ না হন। এটা আপনাকে বুঝতে হবে যে এটা মানুষের আয়ত্তের বাইরে। এবং এই ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে এই কোরআন কীভাবে তুলে নেওয়া হবে। এই কোরআন পৃথিবীতে আসে, এই কোরআন যেখান থেকে আসে সেখানে চলে না যাওয়া পর্যন্ত কিয়ামত হবে না। আল্লাহ রাসূল বলেন যে এই কোরআন আল্লাহর আরশের কাছে গিয়া গুনগুন করে কাঁদবে। আল্লাহ ভালো জানেন, সব জানেন, তারপর বলবেন কে কাঁদে? কোরআন বলবে আমি। কেন কাঁদছ? যে পৃথিবীতে মানুষরা আমাকে পড়ছে কিন্তু আমার আমল করছে না, শুধু মুখে রিসাইট করছে কিন্তু গো থ্রু করছে না, এটা গভীরভাবে অনুধাবন করছে না, ভালো করে পড়ছে না, আমল করছে না। তখন আল্লাহ তাআলা কোরআন তুলে নেবেন এবং কোরআন তুলে নেওয়ার অবস্থাটাই হবে যে কোরআনের যে সহিফাগুলি আছে, যে কিতাবগুলি আছে, এর মধ্যে কোরআনের কোনো অক্ষর, বর্ণমালা, আয়াত থাকবে না এবং হাফেজদের সিনার থেকে এটা মিটিয়ে দেওয়া হবে। কোনো হাফেজ কোরআনের একটা শব্দ সে উচ্চারণ করতে পারবে না। এভাবে কোরআনকে আল্লাহ তুলে নেওয়া হবে, নিবেন কিয়ামতের পূর্বক্ষণে। ইল্লা রাহমাতাম মির রাব্বিক, আল্লাহ বলেন যে কোরআন আপনার মধ্যে আসে এটা আপনার রবের পক্ষ থেকে রহমত। ইন্না ফাদলাহু কানা আলাইকা কাবীরা, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ আপনার উপরে খুব বড় অনুগ্রহ, খুব বড় ধরনের অনুগ্রহ আপনার প্রতি আসে বলেই আল্লাহ আপনাকে কোরআন দান করেছেন। কোরআন আপনার কোনো পাওনা না, কোনো আপনার প্রাপ্য বস্তু না যে আপনি পাবেন, দিতে হবে না, এটা আল্লাহর অনুগ্রহ মাত্র। কুল, এবং এই কোরআন কেমন কোরআন দেখেন, কুল আপনি বলুন লায়ন ইসলামাতের ইনসওয়াল জন্য, যদি সারা পৃথিবীর জিন এবং মানুষ এবং জিন যদি একত্র হয়ে যায় আলা আয়াত বিমিসলি হাজার কোরআন, এই বিষয়ের উপরে যে তারা এই কোরআনের মতো একখানা কোরআন রচনা করবে, লায়াতুনা বিমিসলিহি, তো কোরআনের মতো একখানা কোরআন তারা রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বাযুহুম লিবাযিন জহিরা, যদিও তারা একে অপরের জন্য সাহায্যকারী হয়ে যায়। তাহলে এই কত বড় চ্যালেঞ্জ, সারা পৃথিবীর জিন ইনসান একত্রিত হয়ে কোরআনের সমকক্ষ কোরআন তারা রচনা করতে পারবে না। তাহলে কোরআন হচ্ছে আল্লাহ রসুলের জন্য সবচাইতে বড় মুআজিজা। এরপরে ফাতুবি আশারের সূরার মিষ্টি আল্লাহ তাআলা বলছে যে 10টা সূরা নিয়ে আসো, তাও তারা পারলো না। তারপর বলা হলো ফাতুবি সূরাতুম মিন মিসলি, ছোট্ট একটা সূরার মতো সূরা, কাউসার মতো সূরা নিয়ে আসো, তাও তারা পারে নাই। শেষ মতো আল্লাহ বলছেন ফাইলাম তাফারু ওয়ালান তাফারু, তোমরা পারলে না, পারবেও না। কাজী ফাত্তাকুন নারলতি অকুদান নাসওয়াল হেজারা, ওই আগুনকে ভয় করো যে আগুনের ফুয়েল জ্বালানি মানুষ এবং পাথর, ওখানে তোমাদেরকে পোড়ানো হবে, জ্বালানো হবে, ভয় করো। রুহু সম্পর্কে কোনো ব্যাখ্যা নাই, আমরা এতটুকু অনুভব করতে পারি যে রুহুর কারণে সকল প্রাণী বেঁচে থাকে। রুহু বের হয়ে গেলে প্রাণীর মৃত্যু ঘটে। মৃত্যু আমরা সচক্ষে দেখছি যে একটা মুখ নড়ে উঠেছে, এখন কি বের হয়ে গেল? শ্বাস প্রশ্বাস তো অহরহ আমাদের ভিতরে ঢোকে, বের হয়, কিন্তু রুহু বের হওয়ার সময় যে কী বের হয় আমরা কিছুই বুঝতে পারি না। শুধু দেখি যে একটু মুখ নড়ে উঠেছে, হোঁট নড়ে উঠেছে, আর নাই, এই রুহু চলে গেল আর মানুষটা লাশ হয়ে গেল। তো এই রুহুর কারণে সকল প্রাণী বেঁচে থাকে। সকল প্রাণীর একটা রুহু আছে, সেই রুহু মানুষেরও আছে, বেঁচে থাকার রুহু। কিন্তু মানুষকে আবার একটা দ্বিতীয় রুহু অর্জন করতে বলা হয়েছে, সেই রুহু হচ্ছে কোরআন। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা, আল্লাহ বলেন এভাবেই আমি আল্লাহর আদেশে আপনার প্রতি আমি রুহু প্রেরণ করেছি, রুহু নাজিল করেছি, এই রুহু হচ্ছে কোরআন। কাজে কোরআন যদি মানুষ অর্জন করে তাহলে মানুষ 2টা রুহুর মালিক হবে এবং মানুষ হবে সৃষ্টির সেরা। আর কোরআন অর্জন না করলে সে তার রুহুটা পশু সমতুল্য রুহু, সে হবে পশুর চাইতে অধম। আল্লাহ বলেন ওয়ালাকাদ সাররাফনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসাল, নিশ্চয়ই আমি মানুষের উদ্দেশ্যে এই কোরআনের মধ্যে সকল দৃষ্টান্তগুলি আমি বর্ণনা করেছি। দৃষ্টান্ত, মাসাল মানে সন্দেহ সৃষ্টিকারী বস্তু, যে সকল বস্তুতে সন্দেহ সৃষ্টি হতে পারে, যেগুলি নিয়ে কাফেররা সন্দেহ সৃষ্টি করেছে, আল্লাহ বলেন সকল দৃষ্টান্তগুলি, সন্দেহমূলক বিষয়গুলি আমি এই কোরআনে বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি। কিন্তু ফাবা আকসারুন নাস, কিন্তু অধিকাংশ মানুষ এটাকে অস্বীকার করেছে। ইল্লা কুফুরা, বরং তারা এটাকে মানে প্রত্যাখ্যান করেছে, তারা ফেরত দিয়েছে, এটা গ্রহণ তারা করে নাই। অকালু, এবং তারা বলেছে তারা বলেছে আপনার উপরে আমি ইমান আনবো না যতক্ষণ পর্যন্ত এই মক্কার জমিনে আপনি আমাদের জন্য
ইয়াম্বু মানে নহর প্রবাহিত করতে না পারেন। ইরাকে সিরিয়ায় যেরকম নহর আছে, এরকম আমাদের এই মক্কা অঞ্চলে নহর পয়দা করে না দেওয়া পর্যন্ত আপনার উপর আমরা ঈমান আনবো না। আপনি পাহাড়গুলি হটিয়ে দেন, তারপর এখানে ক্ষেত কামের জায়গা করে দেন, নহর প্রবাহিত করে দেন, এগুলি আমরা দেখতে চাই। আর তাকুন এলাকা জান্নাত মিন নাখিল, অথবা আপনার জন্য একটা বাগান হবে, স্পেশাল বাগান খেজুর গাছের, আঙ্গুর গাছের, ফাতুবাজ্জারাল আনহারা খেলাহা তাফসিরা, এবং ওই বাগানের মধ্যে আপনি পর্যাপ্ত পরিমাণে নহর ঝর্ণা স্থাপন করবেন, যাতে সুন্দর একটা বাগান আপনার হয়। ওই বাগান থেকে আপনি খাদ্য গ্রহণ করতে পারেন। আমাদের মতো আপনাকে হাটে বাজারে গিয়ে খাদ্য সংগ্রহ করতে হবে কেন? আপনি রসুল হলে আপনার জন্য একটা স্পেশাল ব্যবস্থা থাকবে না কেন? আর তুস্কিতার সময় কামাজা আমতা আলাইনা, অথবা আপনি যেরকম মনে করেন যে আমাদের শাস্তি আসবে, আমাদের উপরে আকাশকে ফেলে দেন, আমাদের মাথার উপরে আকাশের খণ্ড ফেলে দেন। কেশাবান আলাইনা কেশাবান মানে এক অংশ, মানে আকাশের এক খণ্ড আমাদের উপরে আমাদের মাথায় ফেলে দেন। অথবা আওতাতিয়া বিল্লাহ মালাইকাতে কাবিলা, অথবা আল্লাহ এবং ফেরেশতাদেরকে সারিবদ্ধভাবে আমাদের সামনে হাজির করুন। আল্লাহ ফেরেশতারা সারিবদ্ধভাবে উপস্থিত হবে এবং তারা সাক্ষী দেবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল। এটা আপনি করেন। আও ইয়াকুন এলাকা বাইতুম মিন যুখরুফিন, অথবা আপনার জন্য একটা স্বর্ণের ঘর হবে, স্বর্ণের নির্মিত একটা ঘর আপনার জন্য হবে। আও তারকা ফিস সামা, অথবা আপনি আকাশে উঠে যাবেন, কিন্তু উঠে গেলেও হবে না। ওয়ালা নুমিনালে রুকিয়াকা, এবং আপনার আকাশে উঠে যাওয়া এটা আমরা বিশ্বাস করব না। হাত্তা তুনাজ্জিলা আলাইনা কিতাবান নাকরাহু, যতক্ষণ পর্যন্ত আপনি ওই আকাশ থেকে আমাদের প্রতি একটা চিঠি নাযিল না করবেন, সেই চিঠিটা আমরা পড়ে দেখব। সেই চিঠিতে লেখা থাকবে, আল্লাহ বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাসূল তোমরা তাকে মানো। এভাবে একটা লিখিত চিঠি আমাদের কাছে আকাশে গিয়ে আপনি পাঠাবেন, তারপর আমরা আপনাকে মানব। এই ধরনের প্রশ্ন করার পরে আল্লাহ তার জবাব দিলেন, কুল, আপনি বলেন সুবহান রব্বি, সমস্ত পবিত্রতা আমার রবের, পবিত্র আমার রব। হালকুনতে আল্লাহ বাশার রাসূলা, আমি মানুষ রসুল ছাড়া কিছুই নই। আমি মানুষ, তোমাদের মতো মানুষ, কিন্তু রাসূল। আমি আল্লাহর পক্ষ থেকে খবর নিয়ে আসি, জান্নাতের খবর, জাহান্নামের খবর, জান্নাতের সুসংবাদ, জাহান্নামের ভয়, এই খবর নিয়ে আমি আসি। আমি মানুষ রসুল, আমি অন্য কিছু না। তোমাদের মতোই আমি মানুষ। তোমরা যা করো ওগুলি সব আমার, ওই কাজগুলি আমারও করতে হবে। তোমাদের মতো আমি জন্মগ্রহণ করেছি, আমার মৃত্যু হবে, আমার সংসার ধর্ম আছে, আমার মেহনত করতে হবে, উপার্জন করতে হবে। কাজে আমি তোমাদের মতো মানুষ, আমি অন্য কিছু নই। এটা আপনি জবাব দিয়ে দেন। তো এই আয়াতের শানে নজুল আছে ইবনে আব্বাস থেকে বর্ণিত যে একদিন সন্ধ্যা নাগাদ, সন্ধ্যার পরে আরবের সব নেতারা মক্কা করে উপস্থিত হলো, মক্কাবা প্রান্তরে তারা উপস্থিত হলো। উতবা বিন রবিয়া, সাহেব বিন রবিয়া, আবু সুফিয়ান, নজর ইবনে হাবেস, আবুল বক্তরি, তারপরে আসাদ ইবনে আব্দুল মুত্তালিব, জামা বিন আসাদ, ওলিদ ইবনে মুগিরা, আবু জাহেল ইবনে হিশাম, তারপরে আব্দুল ইবনে আবি উমাইয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফুফাতো ভাই, এর সব লোকগুলি ওখানে, সব নেতারা, আজ ইবনে ওয়াইল, এরা সব একত্রিত হয়ে তারপর তারা একটা লোক পাঠাইছে যে আরবের নেতারা সব এক জায়গায় সমবেত হয়েছে, আপনার সাথে তারা কথা বলবে, আপনি আসেন। আল্লাহ রাসূল গেলেন। যার ফলে তারা বলল যে আপনি আমাদের জন্য এমন কিছু করেছেন যা এই আমাদের জাতির মধ্যে, এই দেশে কেউ সেটা করে নাই। আপনি আমাদের বাপদাদাকে গালি দিয়েছেন, আমাদের দেবদেবীকে অপমান করেছেন, আপনি আমাদের সমাজের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছেন, আত্মীয় স্বজন, আত্মীয়তা আপনি বিনষ্ট করেছেন। এমন কোনো অপরাধ নাই যেটা আপনি করেন নাই, সব ধরনের আপনি অপরাধ করেছেন। এখন আপনি বলেন এটা কী জন্য করেছেন? আপনি কি আমাদের সম্পদ চান? আমরা আপনাকে সম্পদ দিয়া সবাই ধনী করে তুলব। আপনি কি নেতৃত্ব চান? তা আপনাকে আমরা নেতৃত্ব দেব, আপনি নেতা হবেন। আপনি বাদশাহী চান, আপনাকে বাদশাহ বানাবো। কি আপনি চান বলেন? অথবা আপনার কি এমন কোনো সমস্যা আছে, কোনো জিনভূত আপনার উপরে আসর করেছে, আপনাকে স্পর্শ করেছে, যার জন্য আপনি এ ধরনের উল্টাপাল্টা কথা বলতেছেন? তাহলে আমরা আপনার জন্য ডাক্তার ডাকবো, আপনার চিকিৎসা করায় দেব। এবং তারা জেমাদ আবদি নামে একজন ডাক্তারকে ডেকেওছিল। জেমাদ আজদি, ইয়ামানের আজদ গোত্রের এক ডাক্তার, রাসূলকে চিকিৎসা করার জন্য সেই জেমাদ আজদিকে তারা ডেকেছিল এবং বলেছিল এই যে আমাদের রোগী। তো জেমাত আবদি আল্লাহ রসুলের কাছে গেলেন, যে বলেন যে আপনার কি পাগল? আমি পাগল চিকিৎসা করি, আপনাকে আমি চিকিৎসা করব। তো আল্লাহ রসুল বলেন যে আপনার সাথে আমার কথা বিনিময় হোক, তারপর আপনি চিকিৎসা করবেন। এই বলে আল্লাহ রসুল যখন তার সাথে কথা বলার আগে নাহমাদু ওয়া নাস্তাইনু এই খুতবাটা শেষ পর্যন্ত বললেন, জেমাত আবদি শুনে বলে যে এইরকম সুন্দর কথা আমি কোনোদিন শুনি না, এই খুতবাটা আপনি আবার পড়েন। তো আল্লাহ রসুল খুতবাটা আবার পড়লেন।
তারপর জিম্মাদার দিয়ে হাত বাড়ায় দিল যে আপনি আমাকে মুসলমান বানান, আমি মুসলমান হব, কিভাবে আপনার দিনে আমি প্রবেশ করবো আমাকে সেটা আপনি করেন। এই জিম্মাদার দিয়ে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তো এভাবে এই কথাগুলি বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যা বলো এর কোনো কিছুর জন্যই আমি তোমাদের কাছে দাওয়াত দেইনি। তো আমাকে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে রাসূল হিসেবে পাঠিয়েছেন, আমার উপর আল্লাহ তাআলা কিতাব অবতীর্ণ করেছেন, আমি তোমাদের মতোই মানুষ, বাশিরা নাজিরা আমার উপাধি, আমি সুসংবাদ দাতা, আমি ভয় প্রদর্শনকারী। কাজেই আমি আল্লাহর চিঠি আমার কাছে আসছে, সেই চিঠি আমি তোমাদেরকে পৌঁছে দিচ্ছি, তোমাদেরকে উপদেশ দান করছি। যদি তোমরা গ্রহণ করো তা তোমাদের অংশ তোমরা লাভ করবে, আর না করলে তোমাদের শাস্তি তোমরা ভোগ করবে। তো এখন ওরা বলে যে আমরা হে মুহাম্মদ আমরা আপনাকে যে প্রস্তাবগুলি দিলাম সেগুলি আপনি কিছুই যখন গ্রহণ করলেন না, তখন আমাদেরকে আপনি কিছু দেন কি? আপনি মক্কার পাহাড়গুলি হটায় দেন, সেখানে আমরা ক্ষেত খামার করবো, শহরটা প্রশস্ত হবে, তারপরে ওখানে নহর প্রবাহিত করেন, তারপরে এখানে আমাদের চাষবাসের জন্য সুযোগ সুবিধা করে দেন, আমাদের জন্য আপনি হাওয়াকে অনুগত করে দেন, আমরা সিরিয়ায় যাব আবার আসবো সুলাইমান আলাইহিস মতো, এভাবে সুযোগ সুবিধা আমাদের করে দেন। এইভাবে সে মানে ওরা কতগুলি চাইল। আল্লাহ রাসূল বললেন যে এগুলি করার কোনো ক্ষমতা আমার নাই। তখন ওরা বলে যে আপনাকে যা দিতে চাইলাম তাও গ্রহণ করলেন না, আর আমরা যা চালাম তাও আপনি দিলেন না, তাহলে শেষ পর্যন্ত আপনি যে আমাকে শাস্তির ভয় দেখাচ্ছেন, এই শাস্তি আপনি আমাদের মাথার উপরে ফেলান, এই আযাবটা আসুক। এভাবে শেষ পর্যন্ত তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দাবি করলো। তো এই দাবির প্রেক্ষিতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে অবশ্যই শাস্তি দিবেন, কিন্তু আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তিনি হালিম, তিনি সাথে সাথে শাস্তি দেন না। প্রত্যেকটা জাতির ধ্বংস হওয়ার জন্য নির্ধারিত সময় আছে, সেই সময় আসলে পরেই তাদের অনিবার্য ধ্বংস হবে। আল্লাহ বলেন অমা মানান নাস আয়ুমিনু ইয জাআহুমুল হুদা ইল্লা আন ক্বালু আবাসাল্লাহু বাশার রাসূলা। মানুষরা হেদায়েত গ্রহণ করবে, এর পিছনে বাধা অন্তরায় এটা ছাড়া আর কিছুই নয়। সে বাধাটা অন্তরায়টা হচ্ছে তারা বলে যে আল্লাহ তাআলা কি মানুষকে রাসূল পাঠিয়েছেন, মানুষকে রাসূল বানিয়েছেন? কুল, আপনি তাদের এই কথার জবাব দেন লাউ কানা ফিল আরদি মালাইকাতুন ইয়ামশুনা মুতমাইন্নিনা, এই পৃথিবী যদি ফেরেশতারা নিরাপদে চলাচল করতে পারতো, লা নাযালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আকাশ থেকে ফেরেশতা রাসূল পাঠাতাম। এই পৃথিবী যে সংকীর্ণ জায়গা, এটা ফেরেশতারা যেভাবে তাদেরকে বানানো হয়েছে, সেই প্রকৃত রূপে তাদেরকে এই পৃথিবীতে চলাফেরা বসবাস করা কখনোই সম্ভব নয়। মনে করেন আমাদের বাংলাদেশের ছোট ভূমি, এরিয়া আমাদের কম, এখানে যদি খুব বিশ্বের সবচাইতে ক্ষমতাশালী বিমানগুলি যেমন মিগ 29, মিগ 31 এই ধরনের যদি শক্তিশালী জাহাজগুলি বাংলাদেশে এটা ব্যবহার করা হয়, তো এই জাহাজটা বাংলাদেশে চলার মতো জায়গা নাই। এই জাহাজটা উঠেই যখন মেরুভারিং করবে, তখন কৌশল করবে যে জাহাজটা মুহূর্তের মধ্যে বাংলাদেশ সীমানা ছাড়িয়ে অপর দেশের মধ্যে ঢুকে যাবে। এটা হবে একটা আইনগতভাবে ত্রুটি, সীমা লঙ্ঘন। কারণ এটা আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি যে ফেরেশতারা তারা যেভাবে সৃষ্টি হয়েছে সেইভাবে ফেরেশতারা পৃথিবীতে বসবাস করা তাদের পক্ষে সম্ভব না, পৃথিবীতে মুভমেন্ট সম্ভব না, এবং তাদের সাথে মানুষের সাথে একটা সামঞ্জস্য রেখে মানুষ তাদের কথা শুনবে, বুঝবে, এটা কোনো ক্রমেই সম্ভব না। ফেরেশতাদেরকে যেভাবে যে নিয়মে সৃষ্টি করা হয়েছে, তারা যদি বেয়াদবি করে, কথা না শোনে, একটা চর মারলে হয়তো পুরো জাতি ধ্বংস হয়ে যাবে। ফেরেশতাদের সাথে কি মানুষের তুলনা হয়? ফেরেশতাদের সাথে যুদ্ধে যাওয়া হয়, তো ফেরেশতারা যেভাবে যাবে কোনো মানুষ তাদের সাথে চলে সমানভাবে যেতে পারবে না। কাজেই ফেরেশতা এবং মানুষ এই দুইটা জাতি এটা কখনোই এক হতে পারে না। কাজেই তোমরা ফেরেশতা কি সেটা আগে জানার চেষ্টা করো। বিচারের মাঠে আল্লাহ তাআলা আসবেন, তখন আল্লাহর আরশ বহন করবে 8 জন ফেরেশতা। তার এক একজন ফেরেশতা বর্তমান পৃথিবীর 2টা পৃথিবীর সমান। কাজে ফেরেশতা কি সেটা আগে বোঝার চেষ্টা করো। ফেরেশতা রাসূল আছো, তোমরা ফেরেশতা রাসূলের সাথে অ্যাডজাস্ট করতে পারবে? তাদের সাথে তোমরা কথাবার্তা বলা, তাদের আদেশ পালন করা, তাদের সাথে তোমাদের একটা সমন্বয় সাধন, এটা কি হবে? কখনোই হবে না। রাসূল পাঠানো আছে তোমাদের জাতির থেকে, তোমাদের মধ্যে, তোমাদের লোক, তোমাদের ভাষায়, যাতে তোমরা তার সাথে সমন্বয় সাধন করতে পারো। কিন্তু ফেরেশতার সাথে তোমাদের কোনোভাবেই সমন্বয় সাধন হবে না, অ্যাডজাস্টমেন্ট হবে না। কাজে তোমার ফেরেশতা রাসূল কীভাবে দাবি করছো?
আল্লাহ বলেন, কুল আপনি বলেন, লাউকানা ফিরাতে মালাইকাতে আমসুন মুতমাইন্নিনা, পৃথিবীর যদি ফেরেশতারা নিরাপদে চলাফেরা করতে পারতো, আল্লাহ নাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকার রাসূলা, তাহলে আমি আকাশ থেকে তাদের জন্য ফেরেশতা রসুল পাঠাতাম। কাজেই ফেরেশতাদের জন্য পৃথিবীতে নিরাপদে চলাফেরা করা সম্ভব না। তবে বলবেন জিবরিল আমিন, সে তো ফেরেশতার আকৃতিতে আসে না, সে তো মানুষের আকৃতিতে পৃথিবীতে আসে। জিবরিল আমিন যদি আপন আকৃতিতে, সে আল্লাহ রসুলকে দুবার দেখা দিয়েছেন, একবার পৃথিবীর পূর্ব প্রান্তে আর একবার সিদরাতুল মুনতাহায়। কাজেই ফেরেশতাদেরকে তাদের যে নিয়মে সৃষ্টি হয় সেই নিয়মে এই পৃথিবীতে তাদের চলাফেরা কোনোভাবেই সম্ভব না। কুল আপনি বলেন, কাফা বিল্লাহি শাহিদাম বাইনি ওয়া বাইনাকুম, আমার মাঝে তোমাদের মাঝে সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট যে আমি আল্লাহর রসুল, এজন্য আল্লাহ আমার সাক্ষী, তোমাদের কোনো সাক্ষীর প্রয়োজন নাই। ইন্নাহু কানা বিবাদি খাবীরাম বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে তিনি সব খবর রাখেন, সব দেখেন। কাজেই তোমাদের সাক্ষী আমার প্রয়োজন নয়, আমি আল্লাহর রসুলের জন্য আল্লাহ আমার সাক্ষী হিসেবে যথেষ্ট। মা ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, যাদেরকে আল্লাহ সৎপথ দেখান তারাই সৎপথ প্রাপ্ত হয়ে থাকে। অমায়ুদ্দিল, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন, ফালান তাদের মাউলিয়া, তাদের জন্য আপনি কোনো সাহায্যকারী বন্ধু পাবেন না মিন দুনি, আল্লাহ ছাড়া। মানে আল্লাহ যাদেরকে বিপদগামী করে, মানে আল্লাহ যাদের জন্য বিপদে চলাটা চূড়ান্ত করে দিয়েছেন। বারবার বোঝানোর পরে, সত্যকে বোঝার পরও যারা সত্যকে প্রত্যাখ্যান করেছে, ভুল পথে যাওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে, তাদেরকে ভুল পথে চলার বিষয়টা আল্লাহ তাআলা মঞ্জুর করে নিয়েছেন। এখন ভুল পথেই চলবে, ভালো পথে আসতে পারবে না। আল্লাহ বলেন, নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিম, কিয়ামতের দিন তাদেরকে আমি মুখমণ্ডলে ভর করে উঠাবো। পাগুলি উপরে থাকবে, মাথা থাকবে নিচের দিকে, মাথার উপরে ভর করে পা উপরে তুলে তারা চলবে, এবং এ অবস্থায় তারা অন্ধ থাকবে, নির্বাক থাকবে, বধির থাকবে, দেখতেও পাবে না, কথাও বলতে পারবে না, এবং তারা শুনতেও পাবে না। মা জাহান্নাম, এবং এভাবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। কুল্লমা খাবাত, যখনই জাহান্নামের আগুন নিষ্প্রভ হবে, আগুনের তেজটা কমে যাবে, জেদ্দাহম সাইরা, তখন সেই আগুনের প্রজ্বলন আবার আমি বাড়িয়ে দেব। তাহলে এই অবস্থায় তারা সার্বক্ষণ থাকবে না। তো এখানে তাফসীরকার খবরে হাসরের ময়দানে 50,000 বছরের একটা দিন, 50টা মওকাফ, 50টা অনুষ্ঠান হবে। তো এটা একটা অনুষ্ঠান তাদের হবে। এবং তাফসীরকার বলেন যে জাহান্নামে যখন তাদেরকে নিয়ে যাওয়া হবে, তখন এই শেষ অনুষ্ঠানটি তাদের এরকম হবে যে তাদেরকে উল্টোভাবে পা উপরে তুলে মস্তিষ্ক রেখে, তারপরে অন্ধ বধির বোবা অবস্থায় তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে এবং নিক্ষেপ করা হবে। যালিকা জাযাউহুম বিআন্নাহুম কাফারু বিআয়াতিনা, আল্লাহ বলেন এই শাস্তি তাদের এজন্য যে নিশ্চয়ই তারা আমার আয়াতগুলিকে অস্বীকার করেছে। অকল, এবং তারা বলেছে, আয়জা মিতনা আয়জা কুন্না তিরাবান আয়জা কুন্না ইজামান, যখন আমাদের হাড্ডিগুলির থেকে গোশত বিচ্ছিন্ন হয়ে যাবে, আমরা হাড্ডিতে পরিণত হব। ও রুফাতান, এবং হাড্ডিগুলি যখন চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আইন্না লামাউসিনা খালকান জাদিদা, তাহলে এরপরে কি আমরা নূতন করে সৃষ্টি হব? এই কথাগুলো তারা বলার কারণে আল্লাহ বলেন এইভাবে আমি শাস্তি দিব, হাসরের মাঝে এইভাবে তুলে এভাবে আমি দোজখে ঢুকাবো। সাহাবীরা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, মাথার উপরে ভর করে মানুষ কেমনে চলে? আল্লাহ রসুল বলছেন, যে আল্লাহ মানুষকে পা দিয়ে হাঁটায়, সে আল্লাহ মানুষকে মাথা দিয়েও হাঁটাতে পারবেন। আওয়ালাম ইয়ারাউ আন্নাল্লাহা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা কাদিরুন আলা আন ইয়াখলুকা মিসলাহুম, তারা কি ধারণা করে না, তারা কি জানে না, বোঝে না? নিশ্চয়ই যে আল্লাহ আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন, সে আল্লাহ তোমাদের মতো সৃষ্টিকে আল্লাহ তাআলা পুনরায় করতে পারেন। একবার করেছেন, দ্বিতীয়বারও করতে পারেন। আকাশ পৃথিবী বড় সৃষ্টি না, তোমরা বড় সৃষ্টি। আল্লাহ রাইবা ফি, এবং মানুষের জন্য একটা সময় নির্ধারণ করেছেন, তাতে কোনো সন্দেহ নাই। ওই নির্ধারিত সময় না আসা পর্যন্ত আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন না। এ পর্যন্ত তারা নবী রাসূলকে জ্বালা যন্ত্রণা দিতে থাকবে। আবা যালিমুনা ইল্লা কুফুরা, জালেমরা সত্যকে গ্রহণ করতে অস্বীকার করে, বরং সত্যকে সম্পূর্ণ অবিশ্বাস করে। কুল আপনি বলেন, লাউ আনতুম তামলিকুনা খাজানা রাহমাতি রাব্বি লামসাকতুম খাশিয়াতাল ফাক, তোমাদের সবাই এরকম, যদি রবের ধনভাণ্ডার, রবের সম্পদের ভাণ্ডার এর মালিক যদি তোমরা হতে, তাহলে এর থেকেও তোমরা ব্যয় করতে না, মানে ফুরিয়ে যাওয়ার ভয়। তোমরা মনে করবে যে আল্লাহর সম্পদ ফুরিয়ে যাবে, কিন্তু তোমরা জানো না যে আল্লাহর সম্পদ কোনোদিন ফুরায় না। এটা জানলে তোমরা ব্যয় করতে, তোমরা উন্মুক্তভাবে ব্যয় করতে, কিন্তু তোমরা এই যে আল্লাহর কুদরত সম্পর্কে তোমার বিশ্বাস নেই। তোমরা মনে করছো যে এই সম্পদের ভাণ্ডার আমাদেরকে আল্লাহ দিছে, আমরা দান করলে ফুরিয়ে যাবে, তখন আমরা খাবো কি?
অকানাল ইনসানু কাতুরা, এবং সৃষ্টিগতভাবে মানুষ অতি কৃপণ, অতি কৃপণ সৃষ্টিগতভাবে।